ভালো মানুষের মধ্যে এই 4টি লক্ষণ থাকে। নাম্বার 1, তার অল্পতেই রেগে যায় আবার ঠিক হয়ে যায়। ভালো মানুষ অল্পতেই রেগে যায়, অল্পতেই মাথা গরম হয়ে যায়, আবার দিন শেষে সেই বেশি কষ্ট পায়। কোনো খারাপ কিছু দেখলে সে একটু রাগারাগি করে, একটু হুট করে রেগে যায়, কিন্তু তার মন মানসিকতা সবার থেকে আলাদা। সে সব থেকে ভালো একজন মানুষ। নাম্বার 2, তারা কাউকে ঠকানোর চিন্তা করে না। ভালো মানুষ কখনো কাউকে ঠকানোর চিন্তা করে না, এই জন্যই সে বারবার ঠকে যায় এই সমাজের কাছে, এই মানুষের কাছে। কারণ সে তো ভালো মানুষ, সে কাউকে ঠকানোর চিন্তা করে না। দিন শেষে দেখবেন যে ভালো এরকম কাজ করতে চাই, যে কাউকে ঠকানোর চিন্তা করে না, সেই দিন শেষে ঠকে যায়। এটাই হয়তো বা বাস্তবতা, এটাই হয়তো সমাজের রীতিনীতি হয়ে গেছে। নাম্বার 3, তারা সহজে মানুষকে বিশ্বাস করে এবং বিপদে পড়ে যায়। রাস্তায় যদি কেউ বিপদে পড়ে যায়, তাকেও সে হেল্প করতে চায়, এর মাধ্যমে সে বিপদে পড়ে যায়। কোন একটা মানুষের টাকা লাগবে, সে ধার দেয়, এটার মাধ্যমে সে বিপদে পড়ে যায়। ভালো মানুষ পদে পদে বিপদে পড়ে, সে খুব সহজে মানুষকে বিশ্বাস করে আর দিন শেষে সেই বিপদে পড়ে যায়। কোন একটা মানুষকে সৎ মনে টাকা ধার দিয়েছে, সেই টাকা চাইতে গেলে নানা অজুহাত, নানা ধরনের কথাবার্তা, সালিশ পর্যন্ত বসে যায়, বিচার পর্যন্ত হয়। ভালো মানুষ বারবার ঠকে যায়, ওই যে সে খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে। নাম্বার 4, ভালো মানুষ মনে করে তার জন্য যেন কেউ কষ্ট না পায়, কিন্তু দিন শেষে সবাই তাকে কষ্ট দেয়, এটা কিন্তু সে ভুলে যায়। এটা হচ্ছে ভালো মানুষের একটা ব্যাড হ্যাবিট। সে সবসময় চিন্তা করে আমার জন্য যেন মানুষ কষ্ট না পায়, আমি সবসময় মানুষের ভালো করে যাব, আমি সবসময় মানুষের পাশে থাকবো। কিন্তু দিন শেষে তার পাশে কেউ থাকে না, দিন শেষে সেই সবার কাছে অবহেলিত হয়, দিন শেষে তাকেই সবাই কষ্ট দেয়। এটাই হচ্ছে ভালো মানুষের বৈশিষ্ট্য। এবার আপনি চুজ করে দেখুন, আপনি এটার ভিতরে কোনটার ভিতরে আছেন, ভালো মানুষ নাকি কোন মানুষ? আমার কমেন্টস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।